এবার দেখাবো আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ার সবুজ সংঘের পুজো। এখানে মহাকালী পুজো হয় ভূত চতুর্দশীতে। অমাবস্যার আগে এই পুজো শেষ করতে হয়। পরের দিন শ্যামা অর্থাৎ কালী শিশু বেশে কিউট কালী। কালী ও মহাদেবকে শিশুরূপে পুজো করে সবুজ সংঘ। এখানে মহাকালী পুজো হয় ভূত চতুর্দশীতে। অমাবস্যার আগেই এই পুজো শেষ করতে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এখানে এই রকম রীতিনীতি কেন, কবে থেকে হয়ে আসছে? দেখো, আলিপুরদুয়ারের এই যে জংশনের এই যে সবুজ সংঘের কালী পুজো কিন্তু দীর্ঘদিনের পুরনো, অর্থাৎ 80-র দশকে এই কালী পুজো শুরু হয়। জেলার যে কালী পুজোগুলো আছে, যেগুলো জনপ্রিয় কালী পুজো, তার মধ্যে কিন্তু এই যে সবুজ সংঘের যে কালী পুজো তা একটা উল্লেখযোগ্য এবং অন্যতম। কিন্তু এই যে মহাকালী পুজো এখানে শুরু হচ্ছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে অর্থাৎ প্রায় এই যে 25 বছর থেকে এখানে মহাকালী পুজো হচ্ছে। এখানকার একজন ক্লাব কর্তা, সেই ক্লাব কর্তা মালদাতে গিয়ে এই যে মহাকালী, সেই মহাকালী দেখে আসেন এবং তারপরে 2000 সনে তিনি এখানে মহাকালী পুজো চালু করেন। যখন এখান থেকে মহাকালী পুজো হয় তখন তাহলে আরেকটি যে শ্যামা পুজো, যে পুরনো যে কালী ছিল, তখন এরা সিদ্ধান্ত নেন যে এখানে তাহলে আমরা শিশু বেশে কালী ঠাকুরকে পুজো করব। অর্থাৎ শিশুর বেশে মা কালীকে পুজো করা, যাকে বলা হচ্ছে কিউট কালী, অর্থাৎ অত্যন্ত সুন্দর একটা শিশু। যেরকম আমরা কালী ঠাকুরের সাধারণত ভয়ঙ্কর রূপ দেখে অভ্যস্ত, এখানে কিন্তু মা কালীর রূপ ততটা ভয়ঙ্কর নয়। এখানে মা কালীর সঙ্গে যেমন মহাদেব রয়েছে, মহাদেবও শিশুরূপে রয়েছেন এবং কালী ঠাকুরও শিশুরূপে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভূত চতুর্দশীতে কিন্তু মহাকালী পুজো গতকালকে হয়ে গেছে। আজকে শ্যামা অর্থাৎ যে কিউট কালী, সেই কিউট কালী পুজো কিন্তু হবে আজকে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ তোমায়। কোথাও 700 বছরের কালী পুজো, কোথাও প্রায় 140 বছরের। কালনার দিকে দিকে কালী কথা। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো। সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপে পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর, একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি। সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না। পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডী আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছেন। বলি এখানে হয় আগ বলি, চালকুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে কালী বন্দনা, বারোয়ারি পুজোয় থিমের টক্কর, নজর কাড়া প্রতিমা, চোখ ধাঁধানো মণ্ডপ, আলোর রোশনাইয়ে জমজমাট দুর্গাপুর।